জুলাই ঘোষণাপত্র গতকাল ঘোষণা হলো এবং সবচেয়ে বেশি যে দল আসলে জুলাই ঘোষণাপত্রের বিষয় নিয়ে কথা বলে আসছিল সেটি হচ্ছে এনসিপি, কিন্তু আজকে দেখলাম যে এনসিপি আসলে ঘোষণাপত্র নিয়ে খুব একটা খুশি না, এবং একমাত্র আমি দেখলাম যে ডান বাম আসলে কেউই খুশি না। ডান বাম কখনোই কোনো কিছুতে একমত হয় না, কিন্তু এই বিষয় নিয়ে তারা একমত যে জুলাই ঘোষণাপত্র নিয়ে তারা কেউ খুশি না, শুধু খুশি বিএনপি। এই যে পুরো প্রক্রিয়াটা, ঐকমত্য কমিশন এতদিন ধরে সবার সাথে বৈঠক করলেন, খসড়া দিলেন, সবাই মতামত দিলেন, তারপরে হঠাৎ করে এখন কেন মনে হচ্ছে যে কেউ কিছু জানতেন না যে এটার ভিতরে কি আছে, এবং বিএনপি যা যা চেয়েছিল শুধু সেগুলোকেই স্থান দেওয়া হয়েছে? আচ্ছা, আমি আপনাকে একটু কারেকশন করে দিই। ঐকমত্য কমিশনে যেটার জন্য আলাপ করা হয়েছে এতদিন ধরে, যেটা এখনো শেষ হয়নি, এটা জুলাই চার্টার, জুলাই সনদ, আর এটা হচ্ছে জুলাই ঘোষণাপত্র। জুলাই ঘোষণাপত্রের প্রস্তুতিও তো সেই ডিসেম্বর। ঐকমত্য কমিশনের মধ্যে এটা ছিল না, মানে এটা আলাদা ছিল, সরকার নিজ দায়িত্বে নিয়েছে। কিন্তু তারা তখন একটি খসড়া করেছে, যে খসড়াটা সবাইকে পাঠানো হয়েছে। না, খসড়াটা ওইভাবে খুব ওয়াইডলি সবার সাথে শেয়ার করা হয়নি। আপনাদের কিন্তু তার সরকারের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যে তারা জামাত ইসলাম এবং আপনাদের পাঠিয়েছে। আমি ঠিক জানি না এটা কোন ফোরামে এসেছে, আমার জানা নাই কোন ফোরামে এটা এসেছে, ঠিক আছে, আমার এটা জানা নাই। আর বেশিরভাগ রাজনৈতিক দল এটা পায়নি ঘোষণাপত্রের ব্যাপারটা। ঘোষণাপত্রের ব্যাপারে আমাদের আসলে মিশ্র প্রতিক্রিয়া আছে। আমি প্রথমত হচ্ছে যে একটা ঘোষণাপত্র হয়েছে, মানে রাজনৈতিক দলগুলো সবাই ছিল, এটার একটা ধরেন মানে একটা গুরুত্ব আছে, একটা ঐতিহাসিক গুরুত্ব আছে, এটা ঠিক আছে। তো ঐতিহাসিক গুরুত্বের সাথে আরেকটা জিনিস, ঐতিহাসিক গুরুত্বের সাথে ইতিহাস খুব গুরুত্বপূর্ণ। মানে ঘোষণাপত্রটা ধরেন যদি আমি ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে দেখি, যে মানে এখানে যে ঐতিহাসিক ব্যাখ্যা এসেছে সেটাকে যদি আমি ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে আমার কাছে মনে হয়েছে যে ধরেন আমাদের যে ওই যে গণ অভ্যুত্থানের সময় 6 সমন্বয়ককে ডিবি অফিসে নিয়ে যাওয়া হলো না, তারপর ওরা আন্দোলন বন্ধের একটা তাদের সাইন করা একটা কাগজ, যেটা নিয়ে এখনো মাঝে মাঝে ট্রল হয় ফেসবুকে, এরকম আসলো। তো আসলে কি তারা আন্দোলন বন্ধ করতে চাইছিল বিদেও এটা দিছিল, নাকি তাদেরকে কোনো রকম একটা সিচুয়েশন, মানে যেটা আমরা বুঝি যে টর্চার করে, তারপর রিমান্ডে নিয়ে টর্চার করে তারপরে তাদেরকে এটা দেওয়া হয়েছিল। আমার কাছে কিছুটা মনে হলো যে সরকারকে কি রিমান্ডে নিয়ে টর্চার করে তারপরে জুলাই ঘোষণাপত্র দেওয়া হইলো? কারা এত ক্ষমতাশালী যারা সরকার? আপনি একটু জুলাই ঘোষণাপত্রটা পড়েন তাহলে বুঝতে পারবেন। মানে ঘোষণাপত্র শুরু হচ্ছে 26শে মার্চ থেকে, 75-এর 7ই নভেম্বরকে বিপ্লব বলা হচ্ছে, এই 81-তে ধরে এই 90-এর দশককে ধরেন স্বৈরাচারী শাসন বলা হচ্ছে, 90-এর পরে গণতন্ত্র পুনরুদ্ধার হচ্ছে। মানে এই যে পুরো ঐতিহাসিক বর্ণনা, বাংলাদেশে ধরেন গত 15 বছরের মধ্যে যত গুরুত্বপূর্ণ ইভেন্ট, গুরুত্বপূর্ণ আন্দোলন, এগুলো নাই করে দেওয়া হচ্ছে। এবং মনে হচ্ছে যে আপনি যদি ধরেন এটাকে ইংরেজিতে ট্রান্সলেট করে বাংলাদেশের হিস্ট্রি, বাংলাদেশের পলিটিক্যাল সিচুয়েশন এরা জানে না এমন কোন একজন, ধরেন খুবই রাজনীতি বিজ্ঞানের একজন ও বিশেষজ্ঞ কাউকে দেন, বিদেশি, তাকে যদি আপনি দেন, উনি পড়ে মনে করবে যে বাংলাদেশে আসলে গত 50 বছরে যা কিছু করছে সব একটা দল করছে, এরকম মনে হবে। এখানে আরেকটা ব্যাপার আছে, ঘোষণাপত্র আমরা তো এতদিন জানতাম সরকারের সাথে এনসিপির খুবই সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক, তাহলে কি সরকারের সাথে এনসিপির একটি দূরত্ব তৈরি হয়েছে? এটা এনসিপির ঘনিষ্ঠ সম্পর্ক, দূরত্ব সম্পর্ক ব্যাপারটা এরকম না। সরকারের সাথে সবারই কম বেশি সম্পর্ক আছে। খসড়া আপনারা পাননি? এটা আমার জানা নেই, আমি দিয়েছি কিনা আমার জানা নেই। মানে দূরত্ব কম আর বেশি সবার সাথেই, আবার ঘনিষ্ঠতা কম আর বেশি সবার সাথেই সরকারের ছিল। আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আমরা এটাকে বারবার ঘোষণাপত্র বলছি, এটা আসলে ঘোষণাপত্র হয়নি, এটা একটা আবেদনপত্র হয়েছে। ঘোষণাপত্র কারোর বলবতের অপেক্ষায় থাকে না, ঘোষণাপত্র নিজেই নিজেকে বলবৎ করতে পারে। মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র যেটা উদাহরণ, কিন্তু এই ঘোষণাপত্র বলতেছে যে পরবর্তী নির্বাচিত সরকার এসে এটাকে বলবৎ করবে, এটা কোনো ঘোষণাপত্র না। এটা টাইপ অফ ধরেন মনে করেন যে সরকার এবং এই সিচুয়েশনের এক ধরনের ইন্ডেমনিটি নেওয়ার চেষ্টা, এটা ঘোষণাপত্র হয়নি। আর একটা জিনিস এখানে গুরুত্বপূর্ণ, এই ঘোষণাপত্রের মধ্য দিয়ে সবচেয়ে যেটা হচ্ছে কষ্টদায়ক, এই ঘোষণাপত্রের মধ্য দিয়ে, মানে আমাকে আবার বলতে হচ্ছে যে ঘোষণাপত্র আসলে এটা আবেদনপত্র, এই আবেদনপত্রের মধ্য দিয়ে গণ অভ্যুত্থানকে একটা রেজিম চেঞ্জে পরিণত করা হয়েছে। এবং গণ অভ্যুত্থানের সরকার নিজেদেরকে তত্ত্বাবধায়ক সরকার হিসেবে ঘোষণা দিয়েছে এই ঘোষণাপত্রের মধ্য দিয়ে। সো এই মিশ্র প্রতিক্রিয়াটা হচ্ছে এরকম যে ঠিক আছে, মানে তাদের ইয়েটা হচ্ছে যে শুধু একটা সুষ্ঠু নির্বাচন করবে, পরবর্তী সরকার এসে সবকিছু লেজিটিমেসি দিবে। এটা হচ্ছে গণ অভ্যুত্থান যখন হয় তার কাছে আসলে ফুল লেজিটিমেসি থাকে, জনগণের লেজিটিমেসি থাকে তার কাছে, সে চাইলে এই ধরনের মানে ঘোষণাপত্র দিয়ে সে রাষ্ট্র চালাতে পারে, কারণ এটা গণ অভ্যুত্থান। মানে ধরেন এখানে যে সামরিক অভ্যুত্থান হয়েছে, সামরিক অভ্যুত্থান তো সামরিক ফরমানে চলেছে, যেটাকে এখন ঘোষণাপত্রের ভিতরে বিপ্লব বলা হচ্ছে, সেটা তো সামরিক ফরমান দিয়ে চালানো হয়েছে। তাহলে গণ অভ্যুত্থানের যে সরকার, যেখানে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছিল, হাজারো ধরেন শহীদের রক্ত, হাজার হাজার পঙ্গু, আহত, অন্ধ, এদের
এদের রক্তের উপরে দাঁড়িয়ে এই সরকার শপথ নিয়েছে এবং তাদের নির্দিষ্ট ছিল, নির্দিষ্ট তাদের ম্যান্ডেট ছিল যে আপনাদেরকে এই কাজ করতে হবে, কিন্তু তারা এখানে গিয়ে একটা তত্ত্বাবধায়ক সরকার হওয়ার জন্য এরকম একটা ঘোষণাপত্র দিয়েছে বলে এটা আমার কাছে মনে হয়েছে।